চলুন আজকে একটা ঘটনা বলি, তারপরে আপনাদের একটা স্ট্র্যাটেজি বলবো। ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে যে দিন 4-5 আগে একজন ফোন করেছিল, আমাদের এক স্টুডেন্ট। তো সে করেছে কি, সে আপনার 10,000 টাকা ক্যাপিটাল নিয়ে এসেছিলো মার্কেটে। ঠিক আছে? তো 10,000 টাকা ক্যাপিটাল থেকে সে যে করে হোক না কেন, সে ওভার ট্রেডিং করেই হোক বা যে করে হোক, সেটা আমি বলছি না। তো সে 10,000 টাকা থেকে এক সপ্তাহের মধ্যে 26,000 টাকা বানিয়ে ফেলে, মানে প্রায় 16,000 টাকার প্রফিট। এবং এই 26,000 টাকা যে সে এক সপ্তাহে প্রফিট করেছিল, এই 26,000 টাকা সে আবার লসও খেয়ে গেছে, এবং সেটা এক সপ্তাহ লাগেনি, 4-5 দিনের মধ্যে শেষ হয়ে গেছে। তো দেখবেন আমাদের সবার সাথে এরকম হয়, প্রথমে আমাদের অ্যাকাউন্টে একটা প্রফিট হয়, আমরা প্রফিট করি, কিন্তু তারপরে দেখবেন প্রফিটটা লসে কনভার্ট হয়ে যায় বা ক্যাপিটাল উড়ে যায়। তো স্ট্র্যাটেজি বলবো না, ঠিক একটা ট্রিক্স বলতে পারেন, যে প্রফিটটা আমরা কী করে বাঁচাবো। তো আমি যেটা করি সেটা আপনি প্রথমে বলি। আমি 2021-22 ওই সময়টা যখন ট্রেড করতাম, তখন প্রতিদিন যে প্রফিটটা হতো তার 20% আমি স্টকে সঙ্গে সঙ্গে কিনে রাখতাম। অর্থাৎ ধরুন আমি আজকে 10,000 টাকা প্রফিট করলাম, সেই 10,000-এর 2,000 টাকা আমি স্টক কিনে রেখে দিতাম। তো এই করতে 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 বছর 3 পরে আমি একটা জিনিস খেয়াল করলাম, যে আমি প্রফিটের টাকাতে স্টক কিনেছি প্রায় নিয়ার অ্যাবাউট 1.5 লাখ টাকার উপরে। এটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে 1.5 লাখ টাকার যে স্টক কিনেছিলাম সেটা বেড়ে গিয়ে প্রায় 2,20,000 টাকা হয়ে গেছে। এইবার যদি আপনার ক্যাপিটাল উড়েও যায় কোনো কারণে, তাহলে যে এই যে 1.5 লাখ টাকা আপনি স্টক কিনে রাখলেন, এটা কিন্তু আপনার সেভিংস হয়ে গেল বা বেঁচে গেল। আর রিসেন্ট আমি যেটা করছি, আপনারা জানেন, একটা ছোট্ট অ্যামাউন্টে আমি ট্রেড করছি, ইচ্ছা বাড়িতে বসে থাকি, তো সেই জন্য করি আর কি। তো কী করছি, যেই প্রফিটটা হোক না কেন, সঙ্গে সঙ্গে দিনের শেষে উইথড্রল দিয়ে দিচ্ছি। অর্থাৎ অর্থাৎ আমার ধরুন আজকে আমার 2,000 টাকার প্রফিট হলো, মার্কেট ক্লোজ 2,000 টাকা উইথড্রল, মার্কেট ক্লোজ 3,000 টাকা উইথড্রল, মানে যেদিন যখন প্রফিট হচ্ছে সেই দিনেরটা আমরা উইথড্রল দিয়ে দিচ্ছি। এর ফলে কী হচ্ছে, এর ফলে আমার ক্যাপিটালটা এক জায়গায় থাকছে এবং প্রফিটটা আমি বের করে নিচ্ছি। ভালো কথা। এইবার ফর এক্সাম্পল, যে আপনি 20,000 টাকা ট্রেড করছেন, আপনি 5 দিন উইথড্রল দিয়েছেন, 5 দিন উইথড্রল হয়তো আপনার 10,000 টাকা উইথড্রল হয়ে গেছে। এইবার যদি আপনার 20,000 টাকাটা জিরো হয়ে যায়, আপনার অ্যাটলিস্ট আফসোস থাকবে না যে আমার 20,000 টাকা পুরো জিরো হয়ে গেল, কারণ 10,000 টাকা আপনি উইথড্রল দিয়ে দিয়েছেন। তো এর জন্য বারবার একটা কথা বলা হয় যে প্রফিটের টাকা সবসময় উইথড্রল দিয়ে নিন। অ্যাটলিস্ট যদি পরে ক্যাপিটাল গিয়ে উড়েও যায় বা যদি অ্যাকাউন্ট উড়েও যায়, অ্যাটলিস্ট সেই প্রফিটটা আপনার কাছে থাকবে। এইবার কি হচ্ছে, এর পিছনে একটা সাইকোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ দেখুন, যে যখন আমি 20,000 টাকাতে ট্রেড করছি, তখন আমি ফর এক্সাম্পল আমি দু লট নিফটিনে ট্রেড করছি। এই 20,000 টাকা বেড়ে বেড়ে যখন 30,000-এ যাবে, তখন দেখবেন কোথাও গিয়ে আপনি 2 লটের জায়গায় 3 লট নিয়ে ট্রেড করছেন। তাহলে কি হচ্ছে, তাহলে যে প্রফিটটা আপনি করলেন, সেই প্রফিট